সাম্প্রদায়িক দাঙ্গার জেরে উত্তপ্ত ভারতের নাগপুর। সোমবার নাগপুরের গণেশপেট, মহাল ও গান্ধীবাগ এলাকায় তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মহাল ও হানসাপুরীতে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নাগপুরের মহাল এলাকায় ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির কাছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের 2 শতাধিক সদস্য সমবেত হন। তারা মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে স্লোগান দেন এবং প্রতীকীভাবে গোবর ভর্তি সবুজ কাপড় প্রদর্শন করেন। পরে সন্ধ্যায় প্রায় 80 থেকে 100 জন বালদারপুরায় জড়ো হয়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পবিত্র কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়লে 2 সম্প্রদায়ের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার নাগপুর পুলিশ এক বিবৃতিতে জানায়, কোতোয়ালি, গণেশপেট, তাহসিল সহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। সহিংসতায় জড়িত অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী 30 মার্চ নাগপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাইসা জান্নাত, সময় সংবাদ।